দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে গোতামারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল উপস্থিত ছিলেন। গোতামারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় ও বিএনপিকে আগামী দিনে শক্তিশালী করতে নেতাকর্মীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ৪ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, আমার ৪ নং ওয়ার্ডে আহ্বায়ক সেলিম হোসেন আমার ছোট ভাই, এবং আমার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো সবাই? আজকে আমরা এই খোলা মাঠে এই ইফতার অনুষ্ঠান দোয়া মাহফিল করার সুযোগ পাচ্ছি। ৫ তারিখের আগে যে পরিবেশ ছিল না। আজকে আমাদের কেন্দ্র ঘোষিত ইফতার অনুষ্ঠান, আমাদের ম্যাডামের জন্য দোয়া, আমরা খোলা মাঠে খোলা ময়দানে আমরা বসে সবাই মিলে কথা বলতে পারছি, সবাই মিলে একসঙ্গে ইফতার করতে পারবো। এর কারণ গত ৫ তারিখ ৫ই আগস্ট এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা এই আমাদের বাংলাদেশ থেকে কিন্তু পালিয়ে গেছে, যার কারণেই আজকে আমরা মুক্ত মঞ্চে খোলাভাবে মুক্ত মাঠে কথা বলতে পারছি ইনশাল্লাহ। তবে আমরা খুশি তো সবাই না বেজার? তার কারণ খালি খুশি হলেই কিন্তু হবে না। আগামীতে এই আমাদের এখানে হাতীবান্ধা পাটগ্রামের নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নির্বাচন করবেন ধানের শীষ মার্কা নিয়ে। তাহলে তাকে ভোট না দিলে তো এমপি বানাতে পারবো না, কি পারবো? তাহলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে আমাদের বিএনপির বিভিন্ন স্তর এই ভোটের জন্য জনগণের সাথে মিলেমিশে কাজ করতে হবে। তাহলে আমরা সবাই মিলে আমরা এই দেশটাকে সুন্দর নতুনভাবে গড়ে নিতে পারবো, এবং আমাদের হাসান রাজীব প্রধান ব্যারিস্টার ভাইকে এমপি বানাতে পারবো। আমরা যে যত কথাই বলি না কেন, যদি আমাদের হাতীবান্ধা পাটগ্রামে এমপি বানাতে না পারি তাহলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। কাজেই আমাদেরকে সবাই মিলিয়ে আমাদের ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। আমাদের এখানে দোয়া করতে হবে। আমাদের ম্যাডাম বিদেশে চিকিৎসার জন্য আছেন, আপনারা সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের লালমনিরহাট জেলার অভিভাবক আমাদের দুলু ভাই, আমরা ওনার নাম সকলেই কিন্তু জানি, উনি কেমন মানুষ, কি ভালো মানুষ না? আমরা চাবো আমাদের দুলু ভাই যেন আমাদের অভিভাবক আমরা আমাদের লালমনিরহাট জেলায় থাকে ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই মিলে আমরা এই অন্তত বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করতে পারছি ইনশাল্লাহ। যা হোক, সময় কিন্তু কম, সময় কম। আমাদের এই যে দোয়া আছে একটু, আমরা সকলের জন্য দোয়া করব। আমাদের তারেক ভাই বিদেশে, আমরা তার জন্য দোয়া করব, উনি যেন আমাদের মাঝে উপস্থিত হয়ে আসেন। আর ম্যাডামও আমাদের সুস্থ হয়ে যেন আমাদের বাংলাদেশ ফিরে আসেন। আমাদের সকলকে মিলিয়ে সবারই দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য জীবন কামনা করে আমার কথা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।